ওয়েলকাম টু সোহেল ম্যাথ ল্যাব। এই ভিডিওতে এএনএম জিএনএম এ 2026 যে এক্সামটি হতে চলেছে সেই এএনএম জিএনএম কে টার্গেট করে লাইফ সায়েন্স থেকে 30টি গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে এসেছি। এখান থেকে কিন্তু কমন যোগ্য প্রশ্ন 3 থেকে 4টা প্রশ্ন কিন্তু এখান থেকে কমন পেতে পারো, ঠিক আছে? আরো বেশি কমন পেতে পারো, সর্বনিম্ন 3 থেকে 4টা প্রশ্ন কমন পেতে পারো। আজকে ক্লাস নাম্বার 5। আগের ক্লাসগুলি তোমরা যদি দেখতে চাও তাহলে প্লে লিস্টে ভিজিট করো, প্লে লিস্টে সব দেওয়া আছে এএনএম জিএনএম এর ক্লাস, ঠিক আছে? 30টি প্রশ্ন নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করবো। প্রত্যেকে ভিডিওটা অবশ্যই দেখে নাও, নাহলে বুঝতে পারবে না। সবার প্রথমে আমরা একটু ছবিটা দেখে নিই, সেলের ছবিটা, ঠিক আছে? প্ল্যানেট ও প্ল্যানেটের সেলগুলো কি কি আছে, কোনটার নামগুলো তোমাদেরকে দেখতে হবে। এখানে এখানে গোলগি অ্যাপারেটাস আছে, ঠিক আছে? আর এটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, এটা আছে ভ্যাকুয়াল, এটা আছে এই যে ভ্যাকুয়াল, এটা হচ্ছে ভ্যাকুয়াল, ঠিক আছে? মাইটোকন্ড্রিয়া আছে, এই যে মাইটোকন্ড্রিয়া। সবগুলো এগুলো নাম জানতে হবে এবং ছবিটা থেকে চিনতে হবে। সেল মেমব্রেন, এটা সেল ওয়েল, সাইটোপ্লাজম, ঠিক আছে? এখানে সবগুলো হচ্ছে তোমরা পড়ে নেবে ভালো করে, ঠিক আছে? নেক্সট এক নম্বর, প্রথমে চ্যাপ্টার ওয়াইজ আমরা প্র্যাকটিস করবো, ঠিক আছে? চ্যাপ্টার থেকে মোটামুটি 6-7টা করে কোশ্চেন প্র্যাকটিস করবো। প্রত্যেকটা চ্যাপ্টার থেকে যেগুলো এএনএম জিএনএম এ আসবে। জীবনের প্রবাহ মাত্রা, এই চ্যাপ্টার থেকে কোশ্চেন প্র্যাকটিস করবো। 1 নম্বর প্রশ্ন, মাইটোসিসের কোন পর্যায়ে ক্রোমোজোম সর্বাধিক ঘন হয়? ঠিক আছে, সঠিক অ্যান্সার হচ্ছে মেটাফেজিক ক্রোমোজোম হচ্ছে ঘন হয়। 2 নম্বর প্রশ্ন, মিওসিসে ক্রসিং ওভার ঘটে হচ্ছে প্রোফেজ 1 দশাতে। 2 নম্বর প্রশ্ন, ডিএনএ রেপ্লিকেশন কোথায় ঘটে? এস ফেস, ঠিক আছে? 4 নম্বর প্রশ্ন, হোমোজাইগাস জেনোটাইপ হলো? চার চারের সঠিক অ্যান্সার হচ্ছে এ। 5 নম্বর প্রশ্ন, টেস্ট ক্রস করা হয়, টেস্ট ক্রস কোথায় করা হয়? আননোন জেনোটাইপ নির্ধারণে। 6 নম্বর প্রশ্ন, মেন্ডেলের কোন সূত্র সিগ্রেশন বোঝায়? সঠিক অ্যান্সার হচ্ছে সিগ্রেশন। 7, এবার হচ্ছে পরের চ্যাপ্টার, নিয়ন্ত্রণ ও সমন্বয়। এই চ্যাপ্টার থেকে কোশ্চেন প্র্যাকটিস করবো। দেখেন 7 নম্বর প্রশ্ন, অক্সিন হরমোনের কাজ কি? সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে কোষ দীর্ঘায়ন। 8 নম্বর প্রশ্ন, ইনসুলিন হরমোন নিঃসৃত হয় কোথা থেকে? সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে প্যানক্রিয়াস থেকে। 9 নম্বর প্রশ্ন, রিফ্লেকশন নিয়ন্ত্রণ করে স্পাইনাল কর্ড। 10 নম্বর প্রশ্ন, অ্যাড্রিনালিন হরমোনের কাজ কি? সঠিক অ্যান্সার হবে ফাইট ওর ফ্লাইট। মানে হচ্ছে অ্যাড্রিনালিন হচ্ছে বিপদকালীন হরমোন, বিপদের সময় এই হরমোনটা গঠিত হয়। 11 নম্বর প্রশ্ন, টপিক মুভমেন্টের উদাহরণ কি? সঠিক অ্যান্সার হচ্ছে ফটোসিনথেসিস, ফটোট্রোপিজম। 12 নম্বর প্রশ্ন, সাইনাপস কি? সঠিক অ্যান্সার হচ্ছে দুই নিউরনের সংযোগ। এবার হচ্ছে পরের চ্যাপ্টার, জীবন ও প্রক্রিয়া। ফটোসিনথেসিসের প্রধান রঞ্জক। সঠিক অ্যান্সার হচ্ছে ক্লোরোফিল। 14 নম্বর প্রশ্ন, অ্যানারোবি রেসপিরেশন এ উৎপন্ন হয়? সঠিক অ্যান্সার হচ্ছে ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়। খুব কমন যাবো প্রশ্ন এবং ইম্পর্টেন্ট প্রশ্ন। সাইলেম পরিবহন করে জাইলেম পরিবহন করে জাইলেম কি পরিবহন করে? জল ও খনিজ। ভিভিআই প্রশ্ন। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট, তোমরা প্রশ্নগুলো অবশ্যই নোট ডাউন করে নেবে। ফ্লোয়েম পরিবহন করে, সঠিক অ্যান্সার হয়ে যাবে হচ্ছে খাদ্য। ফ্লোয়েম পরিবহন করে হচ্ছে খাদ্য। 17 নম্বর প্রশ্ন, নেফ্রনের কাজ নেফ্রনের কাজ কি? ফিল্টারেশন। 18 নম্বর প্রশ্ন, স্টোমাটা খুলে যায় হচ্ছে দিনের বেলা, ঠিক আছে? বংশগতি ও বিবর্তন, এই চ্যাপ্টার থেকে কোশ্চেন প্র্যাকটিস করবো। 19 নম্বর প্রশ্ন, জিন অবস্থিত? সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে ক্রোমোজোমে হচ্ছে জিন অবস্থিত। 20 নম্বর প্রশ্ন, মিউটেশন কি? মিউটেশন হচ্ছে স্থায়ী পরিবর্তন। 21 নম্বর প্রশ্ন, ডারউইনের তত্ত্বটার নাম কি? ডারউইনের তত্ত্বটার নাম কি? হচ্ছে ন্যাচারাল সিলেকশন। 22 নম্বর প্রশ্ন, ভেস্টিজিয়াল অর্গানের উদাহরণ দাও। সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অ্যাপেন্ডিক্স। ভিভিআই প্রশ্ন। প্রত্যেকটা কোশ্চেনে ভিভিআই তোমরা অবশ্যই কোশ্চেনগুলো নোট ডাউন করবে বা পড়ে নেবে ভালো করে। অ্যানালোজিয়াস অর্গানের উদাহরণ, পাখির ডানা ও পোকা, ঠিক আছে? ভিভিআই প্রশ্ন। হোমোসেপিয়েন্স অন্তর্ভুক্ত? হোমোসেপিয়েন্স কোথায় অন্তর্ভুক্ত? স্পেসিস। এবার নেক্সট চ্যাপ্টার হচ্ছে পরিবেশ ও সংরক্ষণ, এখান থেকে এমসিকিউ প্র্যাকটিস করবো। 25 নম্বর, ইকোসিস্টেমের প্রধান উপাদান? সঠিক অ্যান্সার হচ্ছে এবিওটিক। 26 নম্বর প্রশ্ন,
ওজোন লেয়ার রক্ষা করে ইউভি আল্ট্রাভায়োলেট রশ্মি। 27 নম্বর প্রশ্ন, বায়োডাইভার্সিটি বেশি থাকে কোথায়? উষ্ণমণ্ডলীয় বনে হচ্ছে বায়োডাইভার্সিটি বেশি থাকে। 28 নম্বর প্রশ্ন, আর ইউথোফিকেশন ঘটে, সরি অ্যান্সার হচ্ছে পুষ্টি বেশি থাকে, ইউট্রোফিকেশন। 29 নম্বর প্রশ্ন, গ্রিন হাউস গ্যাসের উদাহরণ দাও, সরি অ্যান্সার হবে হচ্ছে CO2 হচ্ছে গ্রিন হাউস গ্যাস। 30 নম্বর প্রশ্ন, ফুড চেইন শুরু হয়, সরি অ্যান্সার হবে হচ্ছে প্রডিউসার, ফুড চেইন শুরু হয়। ক্লাসটি এখানে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল, 3 থেকে 4টা প্রশ্ন কমন পেতে পারো এখান থেকে। ক্লাসটিকে ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ওকে, থ্যাংক ইউ।